বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তি ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনায় ঈশ্বরদীতে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবস উপলক্ষে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 16 ডিসেম্বর বিকালে ঈশ্বরদী রেলওয়ে জাংশন পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী আটঘরিয়া অঞ্চলের গণমানুষের নেতা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান। আলোচনা সভার সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক এস.এম. ফজলুর রহমান খান। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়ার অনুষ্ঠানে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও নারী কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, আজ তাদের অবমাননা করা হচ্ছে। আজ স্বাধীনতা বিরোধী চক্র যে আস্ফলন দেখাচ্ছে, সেটাকে প্রতিহত করতে হবে। এই আসনের বিএনপির প্রার্থী পরিবর্তন না হলে জেলার এই গুরুত্বপূর্ণ আসন উদ্ধার করা খুব কঠিন হয়ে যাবে। তাই দলের প্রধান তারিক রহমান সহ নীতি নির্ধারণে যারা রয়েছেন, তাদের তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া পাওয়ার গুরুত্ব দিবেন, এমনটাই প্রত্যাশা করেন তারা। আলোচনা সভা শেষে দলের প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।